হাই বন্ধুরা, তোমরা আছো বিপ্লব কীর্তনের সাথে। আজকে আমাদের ক্যাপকাটের প্রথম পর্ব দেখানো হয়েছিল যে আমরা ক্যাপকাট কী করে ইনস্টল করবো এবং কী করে ইউজ করা যায় মোটামুটিভাবে। আজকে আমরা ইউজ করতে চলেছে হচ্ছে ক্যাপকাটের যে প্রত্যেকটা পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো আমরা দেখব যে ক্যাপকাটে আমরা সহজেই কী করে ভিডিও এডিটিং করতে পারি, খুব সহজেই। কারণ ক্যাপকাট একটা চাইনিজ অ্যাপ, সেই জন্য এটা ব্যবহার করা বারণ, কিন্তু এত সোজা এই ক্যাপকাটটা ইউজ করা। তো আর ভিডিও এডিটিংও খুব সুন্দর হয়, যেটা তুমি চাইলে কিন্তু 4K রেজুলেশনে কিন্তু ভিডিও তুমি কনভার্ট করতে পারো, অর্থাৎ এক্সপোর্ট করতে পারো। তার জন্য কোনো রকম সিঙ্গিংয়ের দরকার পড়ে না। তো আসো আমরা আজকে সেকেন্ড পার্টে চলেছি যে ক্যাপকাট থেকে আমরা কী করে ভিডিও এডিটিং করবো এবং নেক্সট লেভেল পর্যন্ত যাবো। চলে এলাম ডেস্কটপে আসার পর আজকে আমরা যা শিখবো হচ্ছে ক্যাপকাটের সেকেন্ড পার্টে যে কীভাবে একটা ভিডিও এডিটিং করে। তো আমরা যদি ক্যাপকাটটা প্রথমে খুলি, ক্যাপকাট খুলতে একটু টাইম নেয়। তো ফার্স্ট এরকম দেখতে পাচ্ছ এইটা আমার ক্যাপকাট রয়েছে। তো আমরা নিউ প্রজেক্টে ক্রিয়েট করবো, নিউ প্রজেক্ট। এছাড়া অন্য কোনো অপশান দেখবো না বা অন্য কোনো অপশানে যাবো না। তার আগে অবশ্যই করে কিন্তু আমি একবার চেক আপ করে নেবো যে আমার এটা কিন্তু ভিপিএনে আছে কি নেই। আমার এটা কিন্তু ভিপিএনে দেখো গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, হ্যাঁ, প্রোটন ভিপিএন গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, বুঝতেই পারছো। তো আমি যাওয়ার পর আজকে যে ভিডিওটা দেখছি, আজকের ভিডিওটাই তোমাদের আমি ইয়ে করে দেখাচ্ছি, যে আমি এখানে নিয়ে এসে দেখাচ্ছি যে এডিটিংটা কীভাবে করছি। এটা একদম বাস্তব দেখতে পারবে। তো আসো, আমি কিছু ফাইল কীভাবে নিতে হবে, তো আমার ফাইল কোথায় আছে মোটামুটি একটু জানতে হবে আগের থেকে। তো আমি কিছু ভিডিও এখান থেকে নেব। তা কী ভিডিও নেব? ডু নট ডিমান্ডেড এগেইন। আচ্ছা, এইটা ক্লোজ করতে হবে। তারপরে দেন আমি ইম্পোর্ট করবো, ইম্পোর্টে চাপ দেবো। ইম্পোর্টে চাপ দেওয়ার পরে আমার জিনিসগুলো কোথায় আছে মোটামুটি আমি আন্দাজ করে নেব। আমার জানি যে আমার ইউটিউব ভিডিওগুলো এখানেই রয়েছে। এবারে কোন ভিডিও রয়েছে সেটা ঠিক আমার জানা নেই, বাস আমার লেন্থ অনুযায়ী আমার বুঝতে হবে যে 8 মিনিট আমি একটা আগে ভিডিও দিয়েছি। এখন আমার 1 মিনিট 43 সেকেন্ডের একটা হতে পারে এবং পরেরটা 1 মিনিট 43 সেকেন্ড, এই দুটোর মধ্যে একটা হবে। ঠিক আছে, দুটো ভিডিও দেখতে পাচ্ছ। তো আমি কোথায় নিয়ে আসলাম, এটা ইম্পোর্ট করলাম এবং এর সাথে আমার সাউন্ড যেটা দেওয়া হয়, যে এই মাইকের সাউন্ডটা আলাদা করে তোলা হয়, তো সাউন্ডটা নিয়ে আসবো। সাউন্ড আনতে গেলে কোথা থেকে আনতে হবে? ভিডিওসে যেতে হবে। ভিডিওসে গিয়ে লাস্টের দিকে আমার সাউন্ড পড়ে রয়েছে। 1 মিনিট 43 সেকেন্ডের যে ভিডিও আছে সেটা দেখতে হবে, যে আমার সেকেন্ড দিয়ে মাপতে হবে, নাহলে আমি ঠিক বুঝতে পারবো না। 1 মিনিট 43 সেকেন্ডের ভিডিও এগুলো না, এই উপরেরগুলো। 1 মিনিট 38 সেকেন্ড ওটা হতে পারে, 8 মিনিট এটা 1 মিনিট 13 সেকেন্ডে মনে হচ্ছে না। যেহেতু আমি এখানে কী করবো, কার্ল দিয়ে এগুলো সব সিলেক্ট করব, বুঝতে পারলে? কার্ল দিয়ে সিলেক্ট করার পরে এটাও নিয়ে নিই, পরপর এগুলো সব তুলে নিয়ে আসলাম। আমার কী ইন হয়ে গেল, আমার এটা ইন হয়ে গেল। আমি জাস্ট চালিয়ে একটু দেখবো। হাই বন্ধুরা, তোমরা আছো বিপ্লব কীর্তনের সাথে। আজকে এক নতুন এপিসোড নিয়ে শুরু করেছি। আজকের যে এপিসোডটা রয়েছে, অর্থাৎ আমরা অনলাইন মাধ্যমে কি করে অর্থ উপার্জন করতে পারি তার একটা ছোট্ট বিভক্তকরণ যাচ্ছে, যার মাধ্যমে হচ্ছে যে আমরা কি করে ভিডিও এডিটিং শিখব। কারণ ভিডিও এডিটিং না শিখলে যত তুমি একটা কাজ করছো, এরকম আমার যত ফার্স্ট পার্ট যাচ্ছে, এটা দেখি কি আছে। হাই বন্ধুরা, তোমরা আছো বিপ্লব কীর্তনের সাথে। আজকে আমাদের ক্যাপকাটের প্রথম পর্ব দেখানো হয়েছিল যে আমরা ক্যাপকাট কিভাবে ইনস্টল করবো এবং কি করে ইউজ করা যায়। এটা সিলেকশন করলাম, ঠিক আছে। এটা সিলেকশন করে দেখলাম, আরেকবার প্লে করবো। হাই বন্ধুরা, তোমরা আছো বিপ্লব কীর্তনের সাথে। আজকে আমাদের ছবি একটু আপ ডাউন হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই এর সাথে। অর্থাৎ আমি কোনটা নিলাম, সেকেন্ডে নিলাম, অর্থাৎ এইটা হতে পারে মেবি। আমি চালিয়ে একবার দেখে নিই। হ্যালো বন্ধুরা, তো এটা কোন একটা সাউন্ড। হাই বন্ধুরা, তোমরা আছো বিপ্লব কীর্তনের সাথে। এই সাউন্ডটা নিলাম, বুঝতে পারছো? সাউন্ডটাকে আমরা নিচের দিকে কভার করবো, কারণ সাউন্ডের ট্র্যাকটা আলাদা জায়গায় যাবে আর ইসের ট্র্যাকটা আলাদা জায়গায় যাবে। ঠিক আছে, দুটো আলাদাভাবে হবে। আমরা ভিডিও এবং অডিও দুটোই নিয়ে নিয়েছি, জাস্ট একটু সেমিকলন অনুযায়ী সাজিয়ে নেবো। তো কী হলো, ভিডিওটা গেল উপরে এবং অডিওটা আসলে তার নিচে। এটা গেলো জাস্ট একটা স্ক্রোল গেল। এবারে কি হয়েছে, আমরা এই দুটোকে একসাথে সিলেক্ট করবো, দেখো ভালো করে, কারণ দেখো দুটো আলাদা করে চলছে। বিপ্লব কীর্তনের সাথে আজকে আমাদের ক্যাপকাটের প্রথম পর্ব দেখানো। বুঝতেই পারছো, দেখো দুটো সাউন্ড আলাদা আসছে, কারণ এখানে যেহেতু এক জায়গায় করা নেই। তখন আমরা কী করবো, দুটোকে একসাথে সিলেক্ট করলাম। দেখো দুটো একসাথে সিলেক্ট করা হয়েছে। সিলেক্ট করার পর দেন আমরা রাইট ক্লিক করে আমরা এখান থেকে কী করবো, দেখো সিঙ্ক ভিডিও অ্যান্ড অডিও, অর্থাৎ এই দুটো ভিডিও এবং অডিও জাস্ট সিঙ্ক হয়ে যাবে। দেখো বুঝতেই পারছো, তখন এক হয়ে গেল। দেখো এবার দেখো দেখানো হয়েছিল যে আমরা ক্যাপকাট কিভাবে ইনস্টল করবো এবং কি করে ইউজ করা যায় মোটামুটিভাবে। আজকে আমরা ইউজ করতে চলেছে হচ্ছে ক্যাপকাটের, বুঝতেই পারলে সব সেম হয়ে গেছে। এবারে কি হয়েছে, এবারে আমরা দুটোকে বাড়িয়ে নেবো। বাড়িয়ে নেওয়ার পরে দেন আমরা এখান থেকে আমরা এই দুটোকে দেখো, এই যে ভার্সানটা রয়েছে, এই ভার্সানটা ডিলিট লেফট, অর্থাৎ এই পাশের পোর্শন, অর্থাৎ আমার বাদিকের পোর্শনটা ডিলিট হয়ে যাবে এবং ডান দিকের পোর্শনটা থেকে যাবে। এটা জাস্ট ক্লিক করবো। ক্লিক করলে ওর দুটো কেটে গেছে। তখন এই দুটোকে
আবার একসাথে কার্ল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেওয়ার পর দেন একদম সামনের দিকে নিয়ে যাবো, ব্যাস হয়ে গেল। দেখো এবার সেম টু সেম একসাথে যাচ্ছে। দেখো হাই বন্ধুরা, তোমরা আছো বিপ্লব কীর্তনের সাথে। আজকে আমাদের ক্যাপকাটের প্রথম পর্ব দেখানো হয়েছিল যে আমরা ক্যাপকাট কী করে ইনস্টল করবো এবং কী করে ইউজ করা যায় মোটামুটিভাবে। আজকে আমরা ইউজ করতে চলেছি হচ্ছে ক্যাপকাটের যে প্রত্যেকটা পয়েন্ট আছে, পয়েন্টগুলো আমরা দেখবো। বুঝতে পারছো, একদম পুরো সেম টু সেম সুন্দর করে হয়ে গেছে। তো এটা ছিল আমার ভিডিওর প্রথম অংশ, যে ক্যাপকাটে আমরা সহজেই কী করে ভিডিও এডিটিং করতে পারি, খুব সহজেই। কারণ ক্যাপকাট একটা চাইনিজ অ্যাপ, সেই জন্য এটা ব্যবহার করা বারণ, কিন্তু এত সোজা এই ক্যাপকাটটা ইউজ করা। তো আর ভিডিও এডিটিংও খুব সুন্দর হয়, যেটা তুমি চাইলে কিন্তু 4K রেজুলেশনে কিন্তু ভিডিও তুমি কনভার্ট করতে পারো, অথবা এক্সপোর্ট করতে পারো। তার জন্য কোনো রকম সিংয়ের দরকার পড়ে না। তো আসো আমরা আজকে সেকেন্ড পার্টে চলেছি যে ক্যাপকাট থেকে আমরা কী করে ভিডিও এডিটিং করবো এবং নেক্সট লেভেল পর্যন্ত যাবো। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আমাদের ক্যাপকাটে ভিডিও এডিটিং আজকে। আচ্ছা, আমার মনে হচ্ছে যে কেমন একটা যেন একটা প্রবলেম হচ্ছে, কারণ সাউন্ডের একটু এদিক ওদিক হচ্ছে, নেক্সট লেভেল পর্যন্ত যাবো। আর সেমই আছে, সেই ভিডিওটি রয়েছে। তো এইখানে এসে স্টপ হয়ে যাচ্ছে, তার আগের থেকে নেবো আমরা। ব্যাস এইটুক ছিল একটা পার্ট। তো তখন আমরা কী করলাম, এটাকে ডিভাইডেশন করে দিলাম এবং এটাকেও ডিভাইডেশন করে দিলাম, কারণ একসাথে সিলেক্ট করতে ভুলে গেছিলাম। এবং পিছনের পোর্শন অর্থাৎ এইখান থেকে শুরু হয় হচ্ছে আমার নেক্সট পোর্শন। দুটোকে একসাথে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে এদেরটা কেটে দিলাম, কারণ এটা গেলো এন্ডিং পয়েন্ট, অর্থাৎ এন্ড করেছি আমি ওইভাবে। এই দুটোকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম, জাস্ট ডিলিট করলে তখন এটা যেহেতু মেইন ফাইলে রয়েছে, তখন না আগের দিকে বেরিয়ে আসে। এর অডিওটা একদম মাইনাসে রয়েছে, তখন আমি অডিওটা নিয়ে আসলাম, নিচে অডিওটা দেখা যাচ্ছে, আর এটাও তখন এরকম জায়গায় চলে আসবে। দেন এই দুটো পোর্শন আবার সিঙ্ক করে নিতে পারি, দেখতে পারি যে দুটো পোর্শনের অডিও এবং ঠিক আছে নাকি। দেখো ঠিকই আছে, একদম পাই টু পাই খুব সুন্দর করে আছে। দেখো এখান থেকে দেখো মিক্সিংটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আমাদের ক্যাপকাটে ভিডিও এডিটিং আজকে এই পর্যন্ত। দেন এর পরের লেভেল যেগুলো আছে সেগুলো ভিডিও এডিটিং নিয়ে আমাদের বড় পর্ব রয়েছে। সেই পর্বের জন্য অবশ্যই আমাদের কোর্স নিতে হবে। সেই কোর্সের জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করো টেলিগ্রামে। আমাদের ভিডিও এডিটিং বলে একটা সুন্দর কোর্স আমরা লঞ্চ করবো খুব তাড়াতাড়ি শীঘ্রই। তো এর জন্য আমাদের যে উপরমহলে যে স্যার আছে তিনি আপনাদের শেখাবেন যে কোর্স, অর্থাৎ যে ক্যাপকাটের আমরা নেক্সট লেভেল পর্যন্ত গেছি এবং তার থেকে যে উপর লেভেল। তাহলে হয়ে গেল। এবারে কি হয়েছে, আমি প্রথমে এসে আমার ক্রোমাকি ধরবো, অর্থাৎ ক্রোমাকি ধরার পরে এটা থেকে আমি এর পিছনের যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনটাকে আমি ডিলিট করে দিলাম। আর তাহলে এখন বেরিয়ে গেল আমার ঘরের কি স্ক্রিন রয়েছে, সেই স্ক্রিনটা তুমি দেখতেই পাচ্ছ। আমি একটা বড় সুন্দর ঘরে বসে রয়েছি। হাই বন্ধুরা, তোমরা আছো বিপ্লব কীর্তনের সাথে। আজকে আমাদের বুঝতে পারলে ইনসিট আরেকটু এরম করে দিই, তাহলে সুন্দর হলো। এবার জাস্ট বড় করে দেখবো, দেখো বড় করার সিমটম আমরা দূরবীন চিহ্ন দিয়ে, অর্থাৎ যে আতস কাজের চিহ্ন দিয়ে দেখতে পাচ্ছি যে খারাপ নেই, মোটামুটি সুন্দর করে উঠে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দর আছে, অসুবিধা করছে না। ঠিক আছে, এবারে কথা হচ্ছে তবু কিছু একটা দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। তুমি বলতে পারো যে কিছু একটা দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। আজকে আমাদের ক্যাপকাটের প্রথম পর্ব দেখানো হয়েছিল যে আমরা ক্যাপকাট করে ইনস্টল করব এবং কি করে ইউজ করা যায় মোটামুটিভাবে। আজকে এবারে কথা হচ্ছে এখানটায় যে কিছুটা অংশ যে দেখা যাচ্ছে, তাই না, বা কিছুটা ভাগ যে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে কী ব্যাপার কী বৃত্তান্ত। তো সেটার জন্য আমরা কী করবো, সুন্দর করে কী করে কাজ করতে পারি, আমি ছোট্ট সুন্দর একটা ফিল্টার লাগিয়ে দেবো। দেখো ফিল্টার লাগানোর পর তুমি বুঝতেই পারবে না যে আমি একটা অন্যরকম ঘরে ছিলাম। এবারে কথা হচ্ছে যে আমি যে জামাটা পড়েছি সবগুলোর সাথে এক ফিল্টার যায় না, ফিল্টারটা দেখে নিতে। আমার মনে হয় এই ফিল্টারটা একদম দারুণ, একদম এই জামার জন্য। আমার সব ফিল্টারগুলো আমার জানা। আজকে আমাদের দেখতেই পাচ্ছ দুটোর মধ্যে পার্থক্যটা, এটা আছে এরকম, বড় করে দেখাই তাহলে বুঝতে পারবে পরিবর্তনটা। মনে হয় ঘরটা বেশ লাইটিং ভাব, একটা হালকা লাল আলো পড়েছে, তাই না। আজকে আমাদের দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে আবার বোঝা যাচ্ছে। দেখো যে আমার ফিল্টারে কি পার্থক্য করে দিয়েছে। আচ্ছা বড় করে দেখা একটু, দেখো আজকে আমাদের ক্যাপকাটের প্রথম পর্ব দেখানো হয়েছিল যে আমার লাল কালারটা বেশি ভালো লেগেছে এবং লাল কালারটা মনে হলো বেশি ভালো। এবারে আর কয়েকটা ফিল্টার আমি চয়েস করে দেখতে চাই। এই ফিল্টারটা আমার বেশ খারাপ লাগে না, ভালো লাগে, মুখে বেশি লাইট দিয়ে দেয় মনে হয় আর কি। গেল, ঠিক আছে। এবারে তারপরে এই ফিল্টারটা লাগাই, দেখি এই ফিল্টারের নীলচে ভাব চলে আসছে, ঠিক আছে। তারপর একটা ফিল্টার লাগাই, ডবল ফিল্টারও লাগাতে পারি, কোনো অসুবিধা নেই। এই ফিল্টারটা একটু বেশি রোদ ঝলমেলে ভাব। আমার এই কটা ফিল্টারের মধ্যে আমি এখন ডিফাইন করবো। এবারে ফিল্টার মিক্সচার করে দেখবো যে ফিল্টার কেমন হয়। না, এইটা একদম যা ইচ্ছা তাই, দেখো বড় করে, খারাপ না। আমরা দেখবো যে ক্যাপকাটে আমরা সহজেই কি করে ভিডিও এডিটিং করতে পারি, বুঝতে পারলে। কারণ এখান থেকে কী হয়েছে, আমার এটা সরে গেছে, এটাকে পুরো টেনে নিয়ে বড় করে ফেলবো। দেখো কীভাবে বড় করছি। অর্থাৎ ফার্স্টটুকু আগে তো করি, ফার্স্টটুকু করলে তুমি বাদবাকি জিনিসটা বুঝে যাবে, নেক্সট স্টেপটা দেখানো লাগবে না। কারণ এইটাই আমার ভিডিওতে যাচ্ছে, যে ভিডিওটা করছি এইটাই ভিডিওতে যাচ্ছে। তো আমি আরেকবার চেক করি। তোমরা আছো বিপ্লব কীর্তনের সাথে। আজকে আমাদের ক্যাপকাটের প্রথম পর্ব দেখানো হয়েছিল যে আমরা ক্যাপকাট করে ইনস্টল করবো এবং কি করে ইউজ করা যায় মোটামুটিভাবে। আজকে আমরা ইউজ করতে চলেছি হচ্ছে ক্যাপকাটের যে প্রত্যেকটা পয়েন্ট আছে, পয়েন্টগুলো আমরা
এই সাদা রঙটা আমার কাছে বেশ একটু মনোযোগটা বেশি আকর্ষণ করেছে, কিন্তু সাদা রঙটা দিলে সবুজ রঙগুলো বোঝা যাচ্ছে, তাই না? তখন আমি কি করব, এইটাকে এর উপরে নিয়ে আসি। দেখি এবারে, দেখো এবারে কি হয়েছে। এবার একটু একটু বড় করে দিই। শুধু সাদা থাকলে এরকম দেখাচ্ছিল, আর তার সাথে একটু হালকা লালচে আভা করে দিই, এরকম দেখাচ্ছে। একটু এরকম করে দিলাম, বুঝতে পারছো তো? আর এটাকে ফুলই রাখবো, সাদাটাকে ফুল রাখবো, এটাকে হালকা একটু কমিয়ে দিয়েছি, ঠিক আছে? আর উপরের থেকে আর কিছু করলাম না, বুঝতে পারলে? এইটুকু পোর্শনের কাজ না আমরা পরে অন্য ভিডিওতে করবো। জাস্ট তুমি এইটুকুর পোর্শনের কাজটা শুধু জাস্ট দেখে নাও, বুঝতে পারলে? এইটুকুর পোর্শনের কাজটা দেখে নাও, সামনের অংশটুকু। এবারে নীলটা আমার কাছে দেখি একবার, খুব বেশি ভালো লাগেনি। ফিল্টার না চেক করে দেখতে হবে যে কোন ফিল্টারে কী হচ্ছে। তার থেকে এই লাল মিক্সচার করে দিয়ে আমার ফিল্টারটা একটু বেশি পছন্দ হয়েছে, কিন্তু তাতে বোঝা যাচ্ছে যে আমার একটা সবুজ আভা পড়ে রয়েছে, বুঝতে পারলে? তার থেকে বরঞ্চ আমি এটাকে ক্রস করে দিলাম এই পাশে। এবার যদি দেখি তাহলে সবুজ আভাটা অনেক কম আছে, তাই না? এটা এক্স্যাক্টলি মনে হচ্ছে সবুজ আভাটা অনেক কম আছে। তো আমি এইটা যদি যাই দেখি, দুটো মিলে কেমন হয়েছে। না, দুটো মিলে একটা যা ইচ্ছা তাই হয়েছে, ও চলবে না। এটাই বেশি ফাইনাল করছি। কোথায় গেল? মোড হল। তাহলে আমাদের কিন্তু ফিল্টার ফাইনাল হয়ে গেল, ঠিক আছে? বাদবাকিটা সব হল কাটা, অর্থাৎ সব ফিল্টার কেটে গেলাম, পুরোটা কভার করে দিলাম এই পর্যন্ত। যে তোমার এই পর্যন্ত নিয়ে কাজ করবো ফার্স্টটুকু। হাই বন্ধুরা, তোমরা আছো বিপ্লব কৃষ্ণের সাথে। আজকে আমাদের ক্যাপকাটের প্রথম পর্ব দেখানো হয়েছিল যে আমরা ক্যাপকাট কিভাবে ইনস্টল করবো এবং কি করে ইউজ করা যায় মোটামুটি ভাবে। আজকে আমরা ইউজ করতে চলেছি হচ্ছে ক্যাপকাটের যে প্রত্যেকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমরা দেখবো যে ক্যাপকাটে আমরা সহজেই কি করে ভিডিও এডিটিং করতে পারি। খুব সহজেই, কারণ ক্যাপকাট একটা চাইনিজ অ্যাপ, সেই জন্য এটা ব্যবহার করা ভালো, কিন্তু এত সোজা এই ক্যাপকাটটা ইউজ করা তো আর ভিডিও এডিটিং তো মোটামুটি খারাপ হয়নি, যথেষ্ট ভালো হয়েছে। চাইলে কিন্তু 4K তো ভিডিও তুমি কনভার্ট করতে পারো, এক্সপোর্ট করতে পারো। এবারে আমি জাস্ট রেখে দিলাম। এরপরে আমরা এখান থেকে মিউজিক সিস্টেম, অর্থাৎ মিউজিক লাগাবো। কেন মিউজিক লাগাবো? কারণ হচ্ছে দেখো, একটা হালকা মৃদু মিউজিক থাকলে খুব সুন্দর লাগে। তো সেই মিউজিকটা আমরা নিয়ে আসবো। তো এখান থেকে ইম্পোর্ট করে আমরা একটা মিউজিক নিয়ে আসি। আচ্ছা, এবার মিউজিকের কথা বলি। তুমি ক্যাপকাটের মিউজিক দিতে পারো না, ক্যাপকাটের থেকে মিউজিক নিলে অসুবিধা করবে, সেটা কপিরাইট ক্লেমে চলে আসবে। সেই জন্য যদি মিউজিক নাও, তখন তুমি মিউজিক নেবে হচ্ছে যে আগের থেকে তুমি নাও না। আমি যেমন এটা ডাউনলোড করে রেখেছি, এটা ইউটিউবেরই মিউজিক, ইউটিউব লাইব্রেরির মিউজিক, ঠিক আছে? এটা লাস্টে এসে আমি লাগিয়ে দিলাম। দাঁড়াও, এবার এইখান থেকে আমি নেব এইটুকু অংশকে, কারণ আগেরটুকু খুব স্লো। এবার দেখো মিউজিক লাগিয়ে দিলাম। আজকে আমাদের ক্যাপকাটের প্রথম পর্ব দেখা হয়েছিল যে আমরা ক্যাপকাট কোড ইনস্টল করব এবং কি করে ইউজ করা যায় মোটামুটি ভাবে। আজকে আমরা ইউজ করতে চলেছি হচ্ছে ক্যাপকাটের যে প্রত্যেকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমরা দেখবো যে ক্যাপকাটে আমরা সহজেই কি করে ভিডিও এডিটিং করতে পারি। খুব সহজেই, কারণ ক্যাপকাট একটা চাইনিজ অ্যাপ। 27 জিবি -27 জিবি পর্যন্ত রাখলাম, কারণ আমার মিউজিকটা -27 জিবি পর্যন্ত ঠিক আছে। দেখো এটা মিউজিক কিন্তু চলছে, একটা নিচে পিছনে একটা মিউজিক চলছে। তো এই হলো। এবারে কথা হচ্ছে, এখানে একটা মিউজিক চলে এলো, এখানে এই চলে এলো। আচ্ছা, আর কি করা যেতে পারে দেখতে আকর্ষণ করার জন্য? এবার দেখতে আকর্ষণ করার জন্য কীভাবে কী করা যেতে পারে সেটা দেখে নাও। একটা টেক্সট দেবো। যখন বললাম হাই বিপ্লব, আমি বিপ্লব কীর্তনিয়া, তো টেক্সটে বললে আমার লেখাটা সুন্দর করে চলে এলো, বেশ সুন্দর লাগবে দেখতে। তো সেই জন্য আমি এখানে টেক্সট এফেক্ট দিলাম, ঠিক আছে? টেক্সট এফেক্ট দেওয়ার পরে আমি কোনটা একটা জাস্ট অ্যারিস্টোকেট এটাকে রাখা যায়, ঠিক আছে? এটাকে রাখা যায়, এখানে শুয়ে নিই। হাই বন্ধুরা, তোমরা আছো বিপ্লব কীর্তনের সাথে। এই যে এইখান থেকে নিশ্চয়ই আমি এখান থেকে টেক্সট নিশ্চয়ই ফ্লো করাতে পারি, তখন আমি অ্যাড করলাম। কোথায় অ্যাড করলাম? এই জায়গাটা আমি অ্যাড করলাম, দেখো। হাই বন্ধুরা, তোমরা আছো বিপ্লব কীর্তনের সাথে। তো নিশ্চয়ই এটা তখন রাখা যায় হালকা একটু দেরিতে, তাই না? এখান থেকে রাখা যায়, কিন্তু দেখো তোমরা আছো বিপ্লব কীর্তনের সাথে। চট করে নামটা চলে আসবে তখন। হ্যাঁ, একটা নাম আসার মতো চিন্তা ভাবনা করি, তাতে কী হয়, আকৃষ্টটা অর্থাৎ অ্যাটেনশনটা বাড়ে। তো এখানে বাংলা লিখতে পারে না, তো বাংলা লেখার জন্য আমরা কী করতে হবে? এখানে যাবো ইংলিশ টু বেঙ্গলিতে, ইংলিশ টু বেঙ্গলিতে। সরি, এখানে যাবো ইংলিশ টু বেঙ্গলিতে যাব। গুগল ট্রান্সলেটে আসলাম, কোনো অসুবিধা নেই। এখানটায় লিখবো BIPLAB, BIPLAB, বিপ্লব, KIRTANIA, কীর্তনিয়া, তাই না? নামটা সুন্দর করে নিয়ে আসলাম। তো এটাকে কপি করলাম,
কপি করার পরে এখানে যে ডিফল্ট টেক্সট আছে ডিফল্ট টেক্সটে এখানে সেটা লিখলাম, বিপ্লব কীর্তনে হয়ে গেল। এটা একটু বড় করলাম, ফোন সাইজটা বড় করলাম, একটু বোল্ড করলাম, একটু বড় করে লেখাটা আসলো, বেশ দেখতে সুন্দর লাগবে, তাই না? এবার নিচের দিকে রাখলাম এরকমভাবে। এবারে তাহলে বুঝলে ব্যাপারটা দেখো, এবারে কী করলাম দেখো, হাই বন্ধুরা, তোমরা আছো বিপ্লব কীর্তনের সাথে, তাই না? এবার এর আসার যে অ্যানিমেশনটা নট ফর ঠিক না, তো আসার অ্যানিমেশনটা কেমন করা যায় সেটা একটু দেখি, যে ও কীভাবে আসবে, লেখাটা কীভাবে এসে দাঁড়ালো বা কী একটা ব্যাপার করলো, সেটা বেশ সন্তুষ্ট। এইটা আমার ঠিক একদম বেশ ঝকনক লাগছে, তাই না? হ্যাঁ, ঝকনক ব্যাপারটা দিয়ে দিই একটুখানি, একটু সামান্যর দিকে নিয়ে যাই, এইখান দিয়ে ঠিক আছে, দেখা যাক কীরকম লাগছে। হাই বন্ধুরা, তোমরা আছো বিপ্লব কীর্তনের সাথে, ব্যাস আজকে আমাদের এটা ক্যাপকাটের প্রথম পর্ব। তাহলে এখানে যদি ঝকনক দিলাম, ঝকনক ডিউরেশন এখান থেকে দেখো, এই ডিউরেশন হালকা বাড়ানো কমে যাচ্ছে একটু, হ্যাঁ বোঝা গেল, এরকম করে ডিউরেশন আসবে একটা। আরেকবার দেখাই, তোমরা আছো বিপ্লব কীর্তনের সাথে, তাই না? আজকে আমাদের কি খারাপ লাগলো ব্যাপারটা, হালকা করে চাক করে আসলো। এবারে যেহেতু ও এইভাবে এসছে, সেই জন্য কী করতে হবে, আমাদের মিউজিক নিতে হবে, কারণ ও এসছে তো একরকমভাবে। আগে প্রথমে আমি কী করি, লেখাগুলো একবারে লিখে দিই, এইটুখানি যে অংশের যে লেখাগুলো আছে সেগুলো লিখে দিই, দেন আমরা একটা একটা করে ছোটো ছোটো করে মিউজিক নিয়ে আসি। ধরো মিউজিকের সাউন্ড এফেক্টে যাবো, দেখো মিউজিকে কোথায় গেলাম, সাউন্ড এফেক্টে। এবার মিউজিকগুলো একটু শুনে যাস, দেখো এটা দেওয়া যায় মোটামুটি, মাউস ক্লিক, খারাপ না। এইটা আমার কাছে বেশ একটু গ্লিটারি ব্যাপারটা লাগছে, দেখো সাউন্ডটা দারুণ লাগছে। এখানে দেখো ওই যে এই যে পোর্শনটা আছে না, এই পোর্শনটা এসে এইখান দিয়ে সাউন্ডটা নেবো। কোন সাউন্ডটা? এই সাউন্ডটা, ঠিক আছে? ব্যাপারটা বুঝলে? হ্যাঁ একদম পুরো ঠিক আছে। দেখো এবারে দেখো ব্যাপারটা কীরকম হলো, বড় করলাম। হাই বন্ধুরা, তোমরা আছো বিপ্লব কীর্তনের সাথে, আজকে আমাদের তাই না? ক্যাপকাটের প্রথম পর্ব দেখানো হয়েছিল যে আমরা ক্যাপকাট ইনস্টল করব এবং কি করে ইউজ করা যায়। আসার সাথে সাথে একটা ঠিক দারুণ একটা মোশন নিয়ে এসছে, তাই না? হ্যাঁ ব্যাপারটা বুঝতে পারলে কীরকম হলো। এবারে দেখো ও কী বলছে, বিপ্লব কীর্তনে কী বলছে, বিপ্লব কীর্তনে বলছে প্রথম পর্ব দেখানো হয়েছিল যে বিপ্লব কীর্তনের প্রথম পর্ব দেখানো হয়েছিল, তাই না? এই বিপ্লব কীর্তন এই কথাটা বলছে, তাহলে প্রথম পর্ব যদি দেখানো হয়ে থাকে, তাহলে আমার নিশ্চয়ই প্রথম ভিডিওর যে থাম্বনেলটা রয়েছে সেটা একটা আনা দরকার, তাই নাহলে একটা ব্যাপারটা অন্যরকম লাগে। দেখো এগুলো সব মানে প্রথমে আমি মূল অংশ বসিয়ে দিয়েছি, প্রথমে মূল অংশ বসিয়ে দেওয়ার পর দেন আমরা নেক্সট অংশ একটা একটা করে বসাচ্ছি। তাহলে প্রথম ভিডিওটার পর্বটা এইটা ছিল, পর্বটা মানে এই একই থাম্বনেল, তাই না? এবার এই থাম্বনেলটা নিশ্চয়ই কোথায় বসাবো, এইখানে বসাবো। এই থাম্বনেলটা এইখানে বসানোর পরে নিশ্চয়ই এটা ছোটো করে আসবে, এত বড় করে আসার কোনো দরকার নেই, এরকম ছোট্ট করে এলো, ঠিক আছে? প্রথম পর্ব দেখানো হয়েছিল, এই কথাটা বলেছে সে। আবার দেখো, তোমরা আছো বিপ্লব কীর্তনের সাথে, আজকে আমাদের ক্যাপকাটের প্রথম পর্ব দেখানো হয়েছিল যে আমরা ক্যাপকাট এই প্রথম পর্ব দেখানো হয়েছে, হালকা একটু এখান দিয়ে আসবে, তাই না? ওই অ্যানিমেশন শেষ হয়ে যাওয়ার পরে, আচ্ছা এর অ্যানিমেশন যে শেষ হয়ে গেল অর্থাৎ আউট হয়ে গেল, আউটটা আমরা কিন্তু এখান থেকে করতে পারি। কীরকমভাবে? অ্যানিমেশনে আসবো, আউট পোর্শনটা দেখবো, আউটটা দেখি আস্তে করে বন্ধ হয়ে গেল, তাই না? এটা আউটটা দেখি, ও ধুমধাম করে এদিক ওদিক লেখাগুলো চলে গেল, খারাপ লাগছে না, দেখতে ভালোই লাগছে, মানে একটা ফাঙ্কি ব্যাপারটা। হ্যাঁ আজকে আমার ব্যাপারটা দারুণ দারুণ দারুণ, এটা দিয়ে দিলাম, তাই না? এগুলো কিন্তু লেখা পুচপাচ করে দিক ঘুরে গেল। দেখো আবার আশাটা দেখো, হাই বন্ধুরা, তোমরা আছো বিপ্লব কীর্তনের সাথে, চলে আসলো। আজকে আমাদের ক্যাপকাটের প্রথম পর্ব দেখানো হয়েছিল যে আমরা ক্যাপকাট ইনস্টল করব এবং কি করে ইউজ করা যায় মোটামুটি ভাবে। আজকে আমরা ইউজ করতে চলেছি হচ্ছে ক্যাপকাটের যে প্রত্যেক হলো, এটা বেশ সুন্দর করে এবার এইটাকে করবো অ্যানিমেশন, তাই না? কারণ এরকম একটা ব্যানার এলো, সে যদি অ্যানিমেশন দিয়ে এটা নাই আসে তাহলে ব্যাপারটা চোখে লাগার মতো না। অর্থাৎ যখন যে কোনো ভিডিও, অর্থাৎ ইউটিউবের যখন লং ভিডিও থাকে, ইউটিউবের লং ভিডিও যখন তোমাকে একটা জাস্ট কথা বলে নিই, ভালো করে শোনো। ইউটিউবের লং ভিডিওর প্রথমে 20 থেকে 30 সেকেন্ড বা 1 মিনিট এর এডিটিং যেন খুব সুন্দর হয়, মানে প্রত্যেকটা পদে প্রত্যেকটা স্টেপে। তারপর দেন নর্মাল ন্যাচারাল হয়ে গেলে কিন্তু অসুবিধা নেই, ঠিক আছে? সেরকমভাবেই পুরোটা করছি, এটা জাস্ট মাথায় থাকে, এটা একটা হুক পয়েন্ট, কারণ ইউজারকে টিকিয়ে ধরে রাখার একটা হুক পয়েন্ট, এটা তোমাকে সেই হুকটা দিতে হবে, নচেত তো প্রবলেম, তাই না? এবার আসলো যাক এই অ্যানিমেশনটা দেখি, কম্বো অ্যানিমেশনটা দেখি, কম্বো অ্যানিমেশনে কী আছে। আর ওরা ঘুরতে এলো, আবার ঝাঁক করে চলে গেল, ঠিক আছে? দেখানো হয়েছিল যে আমরা ক্যাপকাট ইনস্টল করব এবং কি করে ইউজ করা যায় মোটামুটি ভাবে। আজকে আমরা ইউজ করব, সবাই ভালো আর চলে যাবে, ঠিক আছে, খারাপ না। তো ও যখন আসলো, তো আসার সময় নিশ্চয়ই আমি একটা ভালো সাউন্ড বা মিউজিক দিতে পারি, তাই না? তো আসলাম অডিওতে চলে আসলাম হচ্ছে সাউন্ড এফেক্ট, এতগুলো সাউন্ড এফেক্ট রয়েছে, ঠিক আছে? এবারে মোটামুটি একটু বড়ো দেখি, এর কিবোর্ড টাইপিং রয়েছে একটু বড়ো, ঠিক আছে? এগুলো একটু ডাউনলোড করে রাখতে হবে, কিছু করে রেখেছি, সবসময় থাকে না, কিছু ডাউনলোড নতুন করে রাখতে হয়, এরকম ব্যাপার। 6 সেকেন্ডের সাউন্ড ভুলভাল, ঠিক আছে, সাউন্ড নেই, হ্যাঁ এটা এরকম করা যায়,
ক্যামেরা শাটার আপ ডাউন হচ্ছে, খারাপ না, ভালো লাগছে। তো অবশ্যই এটা তাহলে দিয়ে দিলাম এখানটায়, হালকা সাউন্ডটা নিচে নামিয়ে দিলাম ডিবিটা, ঠিক আছে। দেখো এবার কেমন লাগে। হাই বন্ধুরা, তোমরা আছো বিপ্লব কীর্তনের সাথে। ঠিক আছে, আজকে আমাদের ক্যাপকাটের প্রথম পর্ব দেখানো হয়েছিল যে আমরা ক্যাপকাট কিভাবে ইনস্টল করব এবং কি করে ইউজ বাহ, করা যায় মোটামুটি ভাবে। সুন্দর। আজকে আমরা ইউজ করতে সুন্দর সুন্দর সুন্দর, তাই না? এবারে যাওয়ার সময় কোনো একটা এসএমএস ইয়ে দিয়ে যাবে, এটা দরকার নেই, যাওয়ার সময় যে একটা ইয়ে দিয়ে যাবে, তাই না? চলেছে হচ্ছে ক্যাপকাটের যে প্রত্যেকটা পয়েন্ট আছে, পয়েন্টগুলো আমরা দেখবো যে ক্যাপকাটে আমরা সহজেই কি করে ভিডিও এডিটিং করতে পারি, খুব সহজেই। সত্যি দেখো এডিটিংটা কিন্তু সোজাই লাগছে। সুযোগটা ব্যবহার করা দারুণ, কিন্তু এত সোজা এই ক্যাপকাটটা ইউজ করা। তো আর ভিডিও এডিটিংও খুব সুন্দর হয়, যেটা তুমি চাইলে কিন্তু 4K রেজলিউশনে কিন্তু ভিডিও তুমি কনভার্ট করতে পারো, এক্সপোর্ট করতে পারো। তার জন্য কোনো রকম সিঙ্গিং দরকার পড়ে না। তো আসো আমরা আজকে সেকেন্ড পার্টে চলেছি যে ক্যাপকাট থেকে আমরা কি করে ভিডিও এডিটিং করবো এবং নেক্সট লেভেল পর্যন্ত যাবো। কেমন লাগলো তোমার অবশ্যই জানিও। আমাদের ক্যাপকাটে ভিডিও এডিটিং আজকে এই পর্যন্ত, দেন এর পরের লেভেল যেগুলো আছে সেগুলো ভিডিও। আচ্ছা, এই লেভেলটা আমার দরকার নেই, আমার এই লেভেলটাই চলছে। তা দুটো জিনিস বুঝলে কী করে কী হলো, আমি এখানে শিখলাম যে গ্রিন স্ক্রিন কী করে চলে গেল, এখানে শিখেছো তোমাকে ছোটো ছোটো নাম যেগুলো আছে সেগুলো কী করে হলো, আমি যখন একটা ভিডিও যখন একটা ভিডিও দেবো সেটা কী করে, সে অ্যানিমেশনটা কী করে হচ্ছে, তার সাথে সাউন্ড এফেক্টটা কী করে আনছি, সেটাই, তাই না? এটাতে আমার দেখতে পাচ্ছ এতগুলো আমি স্কেল তৈরি করেছি, একদম পুরো বিগিনারদের জন্য হাতে ধরে পুরো শেখাচ্ছি, ঠিক আছে? তুমি এখানে ভালো ভালো গল্প এইটুকখানি শিখে, খুব সুন্দর গল্প, ভয়েস ওভার যদি নিজে দিতে পারো, কারণ এখানে ভয়েস ওভার তোমার নিজে দেওয়া শিখতে হবে। আর কী কী করা যায় দেখো, জাস্ট আমার দেখো হচ্ছে ক্যাপকাটের যে প্রত্যেকটা পয়েন্ট আছে, পয়েন্টগুলো আমরা দেখবো যে ক্যাপকাটে আমরা সহজেই কি করে ভিডিও এডিটিং করতে পারি। আচ্ছা, এবারে এটা কী করতে পারি, আমি এটার কাজ পুরো ধরলাম, ধরার পরে এই ভিডিওটুকু ধরেছি, ধরার পরে আমি এটার এইভাবে হয় না, টোটালটা পুরো ক্যাপশন বেরিয়ে যাবে, ঠিক আছে? ক্যাপশানগুলোকে এখন দেখি যে কতটা সুন্দর করা যেতে পারে। বেঙ্গলি ক্যাপশন এখন জেনারেট হচ্ছে, তো এই জন্য একটু জাস্ট দাঁড়িয়ে থাকতে হবে বেঙ্গলি ক্যাপশনের জন্য। ততক্ষণ আমি ভিডিওটা যখন এডিটিং করবো তখন অবশ্যই একটুখানি কেটে দেবো। দেখো বন্ধুরা, আমাদের মোটামুটি যে ক্যাপশন ছিল, ক্যাপশন জেনারেট হয়ে গেছে, তো ক্যাপশনের পার্ট বাংলায় খুব সুন্দর জেনারেট করতে পারে। হাই বন্ধুরা, তোমরা আছো বিপ্লব কীর্তনের সাথে। আজকে আমাদের ক্যাপকাটের প্রথম পর্ব দেখানো হয়েছিল যে আমরা ক্যাপকাট কিভাবে ইনস্টল করবো এবং কি করে ইউজ করা যায় মোটামুটি ভাবে। আজকে আমরা ইউজ করতে চলেছি হচ্ছে ক্যাপকাটের যে প্রত্যেকটা পয়েন্ট আছে, পয়েন্টগুলো। তাহলে আমার দেখো যেটা লাগবে না, অর্থাৎ দেখো এই হাই বন্ধুরা, তো হাই বন্ধুরা আমার দরকার নেই, কারণ ওখানে আমি বিপ্লব কীর্তনের নাম অলরেডি দিয়ে দিই। ওহো সরি, ভুল হয়ে গেছে, খারাপ বড় ভুল করে ফেলেছি। ভুলটা হচ্ছে দেখো সবগুলো সিলেকশন করা ছিল, তো সেই জন্য আমি ডিলিট করার সাথে সব চলে গেছে। তো আমার এই যে পোর্শনটা রয়েছে তখন আমি এখানে নিয়ে আসলাম। এই বন্ধুরার ব্যাপারটা দরকার নেই, এটা ধরে ডিলিট। তারপরে এটা নিয়ে আসলাম, দেখি কী আছে। তোমরা আছো, ঠিক আছে, দরকার নেই আমার তোমরা আছো দিয়ে। এইটা আসলাম, বিপ্লব কীর্তনের নামটা নিচে দিয়ে বলেছে, দরকার নেই, লিখে দিয়েছি অলরেডি। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছো প্রত্যেকটা পার্ট আজকে কিন্তু শুরু হবে। ক্যাপকাটের প্রথম পর্ব দেখানো হয়েছিল যে এবারে এই লেখাগুলো যতগুলো ক্যাপশন আছে সেই ক্যাপশনগুলো নিয়ে এখন কাজ হবে। অর্থাৎ তাহলে আমি এখান থেকে কী করবো, এখান থেকে অল ক্যাপশনগুলো এখন ধরছি, ঠিক আছে? এরকম করে নিয়েছি, অল ফুটে নিয়ে আসবো, সব ক্যাপশনগুলো কিন্তু আমি ধরে নিয়েছি। ব্যাপারটা হয়ে গেল, ক্যাপশন ধরার কোনো অসুবিধা নেই। এবারে ক্যাপশন ধরার পরে আমি এখন টেমপ্লেট ইউজ করবো। কোন টেমপ্লেট কীভাবে ভালো লাগছে, কী ব্যাপার, কী বৃত্তান্ত, এই টেমপ্লেটগুলো ইউজ করবো। তো আমাকে মনে হচ্ছে এই এফেক্টটা আমার কাছে বেশি সুন্দর লাগে, কারণ এর আসা যাওয়াটা একটা অন্যরকম মনে হয়, এরা কি একটা যাচ্ছে একটু এরকম একটা ব্যাপার, লেখাটা একটু অন্যরকম, একটা আর্ট ভাব, একটা যাওয়াটা একটা আসাটা একটু অন্যরকম ব্যাপার। তাই আমি সাধারণত এগুলো ইউজ করে থাকি, ভালো লাগে। পরিবর্তন তো একটু বেশ ভালোই লাগে, তাই না? বা যদি আমি আর্ট এইটা যদি দেখি কেরম লাগে দেখি আজকে তোমাদের, হ্যাঁ এটা বেশ সুন্দর লাগে, দেখা যায়। ক্যাপকাটের প্রথম পর্ব দেখানো হয়েছিল যে আমরা ক্যাপকাট কিভাবে ইনস্টল করবো এবং কি করে ইউজ করা যায় মোটামুটি। আজকে আমরা ইউজ করতে চলেছি হচ্ছে ক্যাপকাটের যে প্রত্যেকটা পয়েন্ট আছে, পয়েন্টগুলো আমরা দেখবো যে ক্যাপকাটে আমরা সহজেই কি করে ভিডিও এডিটিং করতে পারি, খুব সহজেই। কারণ ক্যাপকাট, এটা বেশ সুন্দর লাগলো না, বুঝতে পারছো? এবারে এই কথা হচ্ছে, তাহলে আমি এর এফেক্টটা দিয়ে দিলাম, অর্থাৎ কথা আমার লেখাগুলো কেমন করে আসবে। এটা সাইজ একটু বাড়াতেও পারি, বেসিকে একটু সাইজ বাড়াতেও পারি, বেসিকের সাইজ একটু বাড়াই। 7 রয়েছে, এটারে না 6 না 8, হ্যাঁ 8, ঠিক আছে, ভালো লাগছে দেখতে। এবারে এর অ্যানিমেশন, অর্থাৎ এইটাকেও এই টেক্সটগুলোকে আসারও আমরা অ্যানিমেশন করতে পারি, যে এইরকমভাবে আসবে, বেশ সুন্দর লাগবে তোমার কথার সাথে সাথে, এরকমভাবে আসবে, এইরকমভাবে নিচে আসবে। বাট খুব একটা যদি ইয়ে না করি তাহলে এইটাভাবে আসাটা, ধর টাইপিং এই আসাটা বেশ খুব সুন্দর, না এইটা না টাইপ, হ্যাঁ এরভাবে আসাটা বেশ সুন্দর। তো আগে প্রথমে আমি এইটা দেখি একটু খুব বড় ওইখানে না, এইখানে দেখি। হ্যাঁ, আজকে আমাদের ক্যাপকাটের প্রথম পর্ব দেখানো হয়েছিল যে আমরা ক্যাপকাট কিভাবে ইনস্টল করবো এবং কি করে ইউজ করা যায় মোটামুটি ভাবে। আজকে আমরা ইউজ করতে চলেছি হচ্ছে ক্যাপকাটের যে প্রত্যেকটা পয়েন্ট আছে, পয়েন্টগুলো আমরা দেখবো
যে ক্যাপকাটে আমরা সহজেই কি করে আচ্ছা এবার বুঝতে পেরেছো চাইনিজ অ্যাপ সেই জন্য ব্যবহার করা ভালো, কিন্তু এত সোজা এই ক্যাপকাটটা ইউজ করা তো আর ভিডিও এডিটিংও খুব সুন্দর হয়, যেটা তুমি চাইলে কিন্তু 4K রেজোলিউশনে কিন্তু ভিডিও তুমি কনভার্ট করতে পারো। বুঝতে একটা প্রফেশনাল মুড করে দিলাম একদম পুরো। অর্থাৎ দেখো জাস্ট বড় করে দেখো, কারণ এত বড় স্ক্রিনে সাধারণত কেউ দেখে না। হ্যাঁ দেখো তোমরা বিপ্লব কীর্তনের সাথে আজকে আমাদের ক্যাপকাটের প্রথম পর্ব দেখানো হয়েছিল যে আমরা ক্যাপকাট পুরো ইনস্টল করবো এবং কি করে ইউজ করা যায় মোটামুটি ভাবে। আজকে আমরা ইউজ করতে চলেছি হচ্ছে ক্যাপকাটের যে প্রত্যেকটা পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো আমরা দেখবো যে ক্যাপকাটে আমরা সহজেই কি করে ভিডিও এডিটিং করতে পারি, খুব সহজেই। কারণ ক্যাপকাট একটা চাইনিজ অ্যাপ, সেই জন্য ব্যবহার করা ভালো, কিন্তু এত সোজা এই ক্যাপকাটটা ইউজ করা তো আর ভিডিও এডিটিংও খুব সুন্দর হয়, যেটা তুমি চাইলে কিন্তু 4K রেজোলিউশনে কিন্তু ভিডিও তুমি কনভার্ট করতে পারো, এক্সপোর্ট করতে পারো। তার জন্য কোনো রকম সিঙ্গিং দরকার পড়ে না। তো আসো আমরা আজকে সেকেন্ড পার্টে চলেছি যে ক্যাপকাট থেকে আমরা ভিডিও এডিটিং করবো এবং নেক্সট স্টেপ পর্যন্ত যাবো। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আমাদের ক্যাপকাটে, তাই না? তো বুঝতে পারছো ব্যাপারটা যে কত সুন্দর করে আমরা কত সহজে এই জিনিসটা করে ফেলতে পারলাম। তাই আমরা এখানে ক্যাপশন লিখেছি, ক্যাপশনেরও কিন্তু এডিটিং করেছি এবং ক্যাপশনেরও কিন্তু অ্যানিমেশন আছে, তাই না? কোন লেভেল পর্যন্ত এবার ক্যাপশন এর জন্য কোনো ইয়ে পড়ে না। এবারে আর কোনো ইমেজ কি যুক্ত করা এই মুহূর্তে আমার ঠিক মাথায় আসছে না যে আর কোনো ইমেজ। যে ক্যাপকাটের যে প্রত্যেকটা পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো আমরা দেখবো। তাহলে এখানে আমরা একটা ক্যাপকাটের যে এই যে দেখো এই ডিসপ্লের যে সিন সেটা একটা দিতে পারি, তাই না? তখন আমরা কী করবো, আমরা এখানে যাবো সাইডে, আমার কিন্তু অলরেডি ভিপিএন কিন্তু চালু আছে, ভিপিএন চালু নিয়ে আমি কিন্তু কাজ করছি। আমি ক্যাপকাটের CAP যদি ক্যাপকাট নিয়ে কাজ করছি, ক্যাপকাটে একটা কিছু ছবি ইমেজ, ক্যাপকাটে কিছু 2-4টি ইমেজ আমি ব্যবহার করতেই পারি, তাই না? এইটা ক্যাপকাটের ইমেজ, তাই না? তোকে ইমেজটা আমি কিন্তু ইউজ করবো। তো ইমেজটা বড় হয়ে এলো, তাই না? কী করে কি ভিডিও এডিটিং করে ক্যাপকাট, এটা ক্যাপকাটের অনেক পুরোনো ভার্সন যদিও, যে ছবিটা দেওয়া আছে, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সেভ দ্য ইমেজ, আমি ইমেজটা কিন্তু সেভ করে নিলাম। তো এখানে ডাউনলোড ইমেজ গিয়ে সেভ হয়ে গেছে। পারমিশন দিলাম, পারমিশন দেওয়ার পরে আমি এখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে আমি মিডিয়াতে গেলাম, মিডিয়াতে গিয়ে আবার ইম্পোর্ট করবো। কোথায় কি আসেনি? আরে ভাই সাব আসেনি, বাস্তবে যাই হোক এরকমটা হওয়ার কথা না। এখান থেকে আমি যাবো ইনস্টল, হ্যাঁ ইনস্টল তো হয়ে গেছে, ডান তো হয়ে গেছে। ফাইল দেখি একবার কোথায় আছে, ফাইল লিস্ট দেখে নিতে হবে, বুঝতে পারলাম না, আরেকবার দেখি। হ্যাঁ সেভ দ্য ইমেজ সেভ করার পর ডাউনলোড, হ্যাঁ ডাউনলোড দেখা যাচ্ছে এখান থেকে। ও আচ্ছা, আমার ফাইল যেটা আছে না, ফাইলটা অনেক কী বলছে IMG ফাইল আছে, তো IMG ফাইল থেকে তো আমার কনভার্ট করতে হবে, সেটা আমি করে দিচ্ছি। IMAG, আচ্ছা IMAGE ফাইল, FILE ফাইল 2, বুঝতে পারলে ব্যাপারটা? AMG ফাইল 2 JP, হ্যাঁ JPG আছে কনভার্টার, তাই না? ইমেজ ফাইল 2 JPG, দেখা যাক আসে নাকি এটাতে, আমি ঠিক বুঝতে পারছি না এটাকে, কারণ আমি এই ইমেজ টাইপের ফাইল আমি এখনও পাই না। আমি পেয়েছি WP, যেগুলো সাধারণত হয়ে থাকে। হ্যাঁ এসছে, চাপ নেই করো, আমরা আস্তে করে এটাকে কনভার্ট করে দেবো না, ইরোর বলছি, যাই হোক ছাড়ো। তাহলে এইসব ছবি দিয়ে লাভ নেই, আমি অন্য কোনো ছবি দেখি যে ছবিতে আমি সহজেই করতে পারবো। যদি স্ক্রিনশট ফর একটা যদি পাওয়া যায় তো ভালো লাগবে। হ্যাঁ এটাও কি সে একই জায়গার, জানি না, দেখি একবার ডাউনলোড করার সময় যাই দেখি, স্ক্রিনশটটা আমি ইউজ করতে পারছি। তো সেভ দ্য ইমেজ করার সময় দেখি কিসে যায়, এটা সে একই ফাইলে এসছে, একই জিনিস হচ্ছে, যাই হোক সম্ভব না, খুব চালাকি করেছে এরা। তো এটা দেখি কি যাচ্ছে, এটা খারাপ না ভালো। ক্যাপকাটের হচ্ছে না, তো এত করে লাভ নেই, নাহলে স্ক্রিনশটটাকে তোলা যায়, অসুবিধা নেই। ক্যাপকাট ফর বিগিনার্স, আচ্ছা এটা দেখি, ক্যাপকাট ফর বিগিনার্স, তাই না? এই স্ক্রিনশটটা বেশ খারাপ না, এই স্ক্রিনশটটা আমি আমার কাজের জন্য ইউজ করতে পারি। বোঝা গেল, এটা JPG-তে আছে, আস্তে করে ডাউনলোড করে নিলাম। হ্যাঁ ডাউনলোড করে নেওয়ার পরে আমার যে পোর্শন রয়েছে অর্থাৎ ক্যাপকাটে আসার পরে আমি ইম্পোর্ট করার পরে JPG PDF এগুলো নাই, ঠিক আছে? যে ফাইলটা দেখলাম সেই ফাইলটা আমার সত্যি নতুন, তো আমি এইখানটায় এইখানটায় আনতে পারি, আর নিয়ে আসলাম ধরে, তাই না? এবং এটাকে আমি কী করবো, একটু শর্ট করে দিই, ছোটো করে দিই, এখানে রাখলাম, ঠিক আছে? এখানে থাকলো, কি আছে দেখি কি বলছে। যে প্রত্যেকটা পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো আমরা দেখবো যে ক্যাপকাটে আমরা সহজেই কি করে ভিডিও এডিটিং করতে পারি। আচ্ছা দেখো, এইখান থেকে একটা ভালো জিনিস শেখো। এখান থেকে ধরো ফটোটা আমার আস্তে করে বড় হয়ে টাক করে এখানে পড়লো না, তো আগে প্রথমে ছোটো করে ও এলো, আশাটা ছোটো করে এসছে, যখন এলো তখন আমি সেখানে কেটে দিলাম, এই ছবিটা এলো,
এলো কীরকমভাবে অ্যানিমেশন দিয়ে এলো, ইন করলো, একটা অ্যানিমেশন দিয়ে ইন করলো, ব্যাস এরকম ইন করলো। ইনটা দেখুন একবার ভালো করে, এরকম থাকলো, দেখো একটা পয়েন্ট আছে, পয়েন্টগুলো আমরা দেখবো। কেঁপে এলো, হ্যাঁ কেঁপে আসার পরে দেখো ভালো করে এ এখন এরকম করে সুন্দর করে পড়বে, তাই না? ব্যাপারটা বুঝতে পারছো? এখন সুন্দর করে বড় হয়ে চলে আসবে। তো এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমরা পরের পোর্শনটায় এইটা দেখবো যে ক্যাপকাটে আমরা সহজে কি করে ভিডিও এডিটিং করতে পারি। অর্থাৎ তাহলে এলো এইরকমভাবে, দেখি একটুখানি আস্তে করে পয়েন্টগুলো আমরা দেখবো, বললো যে ক্যাপকাটে আমরা সহজে উঠলো, ভিডিও এডিটিং করতে পারি খুব সহজেই, কারণ ক্যাপকাট একটা হ্যাঁ আস্তে করে বড় হচ্ছে। বড় হওয়ার পোর্শনে যখন আসলো তাহলে বড় হলো, বড় হওয়ার পরে এখানটা এসে আমার মুখ টুক পুরো আর এখানে মুখ টুক পুরো ঢেকে নিল না, এখানে না ধরো এখানে আনলাম, সাইডে সরিয়ে দিলাম, কি করে ভিডিও এডিটিং করতে পারি খুব সহজেই, কারণ ক্যাপকাট একটা চাইনিজ অ্যাপ, সেটা ব্যবহার করা আরো বেশ সুন্দর হলো ব্যাপারটা। যে ক্যাপকাটে আমরা সহজেই কি করে ভিডিও এডিটিং করতে পারি খুব সহজেই, কারণ ক্যাপকাট একটা তো এখানে যখন আসলো তখন একটা সাউন্ড এফেক্ট তো অবশ্যই মাস্ট বানতে হবে, মানে যা তুমি ক্লিপ তোমার কথা বলার উপরে লাগাবে, যেগুলোর যখন একটা পার্ট চেঞ্জ হচ্ছে তখন একটা সাউন্ড ক্লিপ তার সাথে অবশ্যই অ্যাটাচ করলে বেশি সুন্দর লাগে ব্যাপারটা, তাই না? নিউ দেখি কিছু আছে দেখি, একটু দেখি একটা গান বড়সড় একটা গ্লিচটা দিয়ে দিয়েছি, ওয়েবটা দিইনি তো ওয়েবটা এখানে দিয়ে দিলাম, সাউন্ড একটু বেশি আছে, হালকা একটু সরিয়ে দেবো, দেখো ওয়েবটা দেখো, প্রত্যেকটা পয়েন্ট আছে, পয়েন্টগুলো আমরা দেখবো যে ক্যাপকাট একটু থাকুক, কানে খুব একটা বাজিয়ে নিই, একটা পয়েন্ট আছে, পয়েন্টগুলো আমরা দেখবো, ঠিক আছে গেল সুন্দর। ক্যাপকাটে আমরা সহজেই কি করে ভিডিও এডিটিং করতে পারি খুব সহজেই, কারণ ক্যাপকাট একটা বেরিয়ে আসার সময় দেখো একটা হালকা করে এই জায়গাটায় আবার একটা সাউন্ড এফেক্ট লাগাতে পারি, এই জায়গাটায়, তাই না? চলে আসছে যেহেতু এই জায়গাটায়, এই জায়গাটা বুম ফুমটা একটা দেখি সাউন্ড লাগাই, এই না এটা ঠিকঠাক এলাম, হ্যাঁ কি ভাইয়া কেমন হয়, কি করে ভিডিও এডিটিং করতে পারি খুব সহজেই, কারণ ক্যাপকাট একটা খারাপ না, ছোট্ট করে সুন্দর ব্যাপার, একটু করে কমিয়ে দিই ব্যাস, আবার করতে পারি খুব সহজেই, কারণ ক্যাপকাট একটা চাইনিজ অ্যাপ, সেটা ব্যবহার করা আরো কিন্তু এত সোজা এই ক্যাপকাটটা ইউজ করা, তো আর ভিডিও এডিটিংও খুব সুন্দর হয়, যেটা তুমি চাইলে কিন্তু 4K রেজলিউশনে কিন্তু, এই হচ্ছে ব্যাপার, এখানে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তুমি মোটামুটি তোমাকে অনেক পয়েন্টগুলো দেখিয়ে দিয়েছি, বাদ বাকি এই ভিডিওটা আমি এখানেই সামনে এন্ডিং করবো, তার এক্সপোর্টটা জাস্ট দেখিয়ে নিই, এক্সপোর্ট যখন করতে আর কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমাদের SMS করতে পারো, তার আগে বলে দিই জিজ্ঞাসা থাকলে এখানে প্রত্যেকটা পয়েন্ট বুঝতে পারছো, আমি আগেই পয়েন্টগুলো সব বলে দিয়েছি, খুব একটা তুমি হ্যাঁ AI অবতার ইউজ করতে পারবে না, কারণ যেহেতু এটা প্রো ভার্সন নয়, এটা জাস্ট একটা হ্যাক ভার্সন, তো আমাদের যেগুলো টেলিগ্রামে রয়েছে, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই টেলিগ্রামে তুমি SMS করতে পারো, অবশ্যই জবাব দেওয়ার চেষ্টা করবো। আর এখান থেকে এক্সপোর্ট করার সময় আমরা এখান থেকে এই যে 2K আছে, আমি চাইলে কিন্তু 4K করতে পারি, 4K করে চাপ দিয়ে দেবো, এক্সপোর্ট করে দেবো, এক্সপোর্ট হয়ে যাবে আরামসে। আর এক্সপোর্ট করার সময় অবশ্যই করে মনে রাখো যে দেখো এটা 4Kও এক্সপোর্ট করলে কিন্তু আমার মোট 800 MB হচ্ছে, এক্সপোর্ট করার সময় মনে রাখো যে এই যে ইউজার ডাউনলোড, হ্যাঁ ডাউনলোড, এই যে এই নামটা সেম থাকবে, এই নামে কিন্তু ওই জায়গায় এক্সপোর্ট হয়ে যাবে। নাম চেঞ্জ করতে যদি চাও তো এখান থেকেই প্রথমে নাম চেঞ্জ করা যায়, এছাড়া নাম চেঞ্জ করা যায় না। আমি হয়তো ধরো ক্যাপকাট সেকেন্ড পার্ট বলে লিখলাম, তো ক্যাপকাট সেকেন্ড পার্ট বলেই এরকম নাম আসবে, ব্যাস। এই আজকের ভিডিওর মেইন ফান্ডা, এটা নিয়ে তোমার প্র্যাকটিস করতে থাকো, আস্তে আস্তে আরও হাত চলে আসবে, আরও খুব ভালো হবে। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আমাদের ক্যাপকাটে ভিডিও এডিটিং আজকে এই পর্যন্ত, দেন এর পরের লেভেল যেগুলো আছে সেগুলো ভিডিও এডিটিং নিয়ে আমাদের বড় পর্ব রয়েছে। সেই পর্বের জন্য অবশ্যই আমাদের কোর্স নিতে হবে, সেই কোর্সের জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করো টেলিগ্রামে। আমাদের ভিডিও এডিটিং বলে একটা সুন্দর কোর্স আমরা লঞ্চ করব খুব তাড়াতাড়ি শীঘ্রই।
তো এর জন্য আমাদের যে উপরমহলে যে স্যার আছে তিনি আপনাদের শেখাবেন যে কোর্স, অর্থাৎ যে ক্যাপকাটের আমরা নেক্সট লেভেল পর্যন্ত গেছি এবং তার থেকে যে উপর লেভেলগুলো আছে সেই উপর লেভেলে আমি যে পর্যন্ত গেছি পর্যন্ত কাজ মোটামুটি চালানো যায়, কিন্তু তার উপর লেভেলে আরও এক্সট্রিম লেভেলে যেগুলো খুব বড় অ্যাড হয়, যেগুলো মোশন গ্রাফিক্সও মাঝে মাঝে চলে আসতে পারবে, সেগুলো আমাদের আপার লেভেলে স্যার দেখাবে। তার জন্য একটু ওয়েট করতে হবে। আমাদের নতুন কোর্স লঞ্চ হতে চলেছে, দাম খুব সীমিত থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমাদের অন্য কিছু নিয়ে। টাটা, বাই বাই।